আছে না গত ক্লাসে আমরা পিলিং করছিলাম আজকে আমরা ইলেকট্রিক সাইডে অ্যাপ্লিকেশন করব তাইলে অ্যাপ্লিকেশনের সেটিংটা আমরা আজকে চেঞ্জ করে নিব পিলিং এর সেটিং দেওয়া আছে মেশিনে সেটা আমরা চেঞ্জ করার জন্য আমাদের যে টপ মোশন প্লেট আছে সেই টপ মোশন প্লেট থেকে আমরা সরাই দিলাম সেটিং চেঞ্জ করব নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে পেগের মধ্যে যে বেয়ারিং স্লট আছে আমরা একটু খেয়াল করি পেগের মধ্যে যে বেয়ারিং স্লটগুলো আছে সেগুলো আমরা এখন বেয়ারিং স্লটের হেডটাকে আউটার সারফেস আমরা নিয়ে গেছি আউটার মানে আমরা যে পেগের আউটারে নিয়ে গেলাম আর এতক্ষণ ছিল ইনারে ছিল হ্যাঁ পিলিং এর সময় ইনারে ছিল আর অ্যাপ্লিকেশনের আউটারে চলে যাবে হেডটা বেয়ারিং স্লটের হেডটা থাকবে আউট এই প্লেটের নাম আউটার আউটসাইডে থাকবে আমার subscribe mahadiabo then you can know everything এই যে আমরা তিনটাই একই ডিরেকশনে নিয়ে যাব হ্যাঁ পিলিং এর সময় বেয়ারিং স্লটের হেডটা থাকবে ইনারে ভাই পরীক্ষার টাইমে এই সেটিং গুলো কি আপনি করে দিবেন না না আমাদের করতে হবে না হ্যাঁ যদি করা থাকে তাহলে তো ভাগ্য ভালো না থাকলে এটা চেঞ্জ করে নিতে হবে ঠিক আছে এটা গুরুত্বপূর্ণ সহজে আমরা যে বেয়ারিং স্লটটা খুলবো অ্যাপ্লিকেশনের জন্য সেটিংটা হচ্ছে পেগের বেয়ারিং স্লটের হেডটা থাকবে পেগের আউটার সাইডে থাকবে গত ক্লাসে পিলিং এর জন্য আমরা দুইটা করে পেয়ার স্যাম্পল কাটছিলাম একটা স্যাম্পল আমরা বেস টেবিলে সেট করছি আর একটা স্যাম্পল স্পেসিমেন হোল্ডারে সেট করছিলাম দুইটার ফেসে ফিকশন হয়েছে সেটা আমরা অ্যাসেস করছি রেপ্লিকার সাহায্যে সেটার মেথড ছিল সুইচ নন মেথড আর আজকে আমরা করবো আইএসও মেথড আইএসও মেথডে বলা আছে আমরা যে বেস টেবিলে কীভাবে সেট করবো সেটা একটু খেয়াল করি আমাদের সেম আমরা স্যাম্পলটা সরাই নিলাম এখানে বেস টেবিল তার উপরে সাপোর্টিং হিসাবে পিলিংয়ের সময় আমার ফেল থাকবে অ্যাব্রেশনের সময় থাকবে পিলিং এবং অ্যাব্রেশন দুই ক্ষেত্রেই আমাদের নন ওভেন যে ফেলটা আছে 140 মিলিমিটার ডায়া সেই সাপোর্টটা কিন্তু দুইটার ক্ষেত্রে আমরা রাখবো চেঞ্জ হবে না হ্যাঁ আর যেটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে অ্যাব্রেসিভ ক্লথ অথবা অ্যাব্রেডেন্ট ক্লথ এটাকে বলা হচ্ছে অ্যাব্রেসিভ ক্লথ অথবা অ্যাব্রেডেন্ট ক্লথ এটা দুই পাশে একই এটা ফেস ব্যাক নাই হ্যাঁ দুই সেম এটা স্ট্রাকচারটা হচ্ছে ওল এবং ওভেনের মাধ্যমে তারা এটা তৈরি করছে যে ইয়ানগুলা আছে ওল এবং ওভেন ডাবল হ্যাঁ মানে ডাবল ওল এবং ওভেনের স্ট্রাকচারে তৈরি করা একটু খসখসে রাফ হ্যাঁ এটা ফিকশন হলে আমার ফেব্রিকের এফেক্টটা আসবে তা আমরা ফেল্টের উপরে যে অ্যাব্রেডেন্ট ক্লথটা দিছি হ্যাঁ দিয়ে সেম সাপোর্টিং হিসাবে আমরা আমাদের যে লোডিং ওয়েটটা আছে লোডিং ওয়েটটাকে আমরা সাপোর্ট দিয়ে নিলাম নিয়ে তারপরে আমাদের যে রিং আছে রিংয়ের মধ্যে দিয়ে এগুলো হিট করে দেব ঠিক আছে এই যে আমাদের এই চারটা বেস টেবিলে আমরা সর্বোচ্চ 1 লাখ পর্যন্ত এক একটা এই অ্যাব্রেডেন্ট ক্লথ ইউজ করতে পারবো 1 লাখ পর্যন্ত 1 লাখ হইলে তারপরে আমরা চেঞ্জ করে নিতে পারবো তার 1 লাখ হইলে তার যে ইয়াটা রাফ সেইটা নষ্ট হয়ে যায় ঠিক আছে সেই জন্য আমরা 1 লাখ পর্যন্ত এই ফিকশনটা এটার উপরে অ্যাপ্লাই করতে পারি তারপরে আমাদের চেঞ্জ করে নিতে হবে তারপরে আসি আমাদের স্যাম্পল সাইজ আজকেও আমরা দুইটা গ্রুপ করবো ওভেন দুইটা গ্রুপ করবো নিট আজকেও দুইটা গ্রুপ আমরা ওভেন করবো দুইটা গ্রুপ নিট করবো আমাদের স্যাম্পল কাটার একটু খেয়াল করি আমাদের স্যাম্পল কাটার পিলিং এর সময় ছিল কত 140 মিলিমিটার ডায়া বড়টা আজকে 140 মিলিমিটার ডায়া এটা দিয়ে কাটছি পেয়ার স্যাম্পল কাটছি আর আজকে আমরা সিঙ্গেল করে স্যাম্পল কাটবো অ্যাব্রেশনের জন্য অ্যাব্রেশন স্যাম্পল কাটার যার ডায়া হচ্ছে 38 মিলিমিটার ডায়া 38 মিলিমিটার ডায়া আমরা ওভেন এবং নিট দুই গ্রুপে 4 গ্রুপে আমরা দুইটা নিট দুইটা ওভেন স্যাম্পল দিয়ে দিব কাটার সিস্টেম আমরা সেম কেমনে ভাই চাপ দিয়ে বলতে একটা প্লেটের সাজানো নাই এক পাশে কাটে তারপরে আমাদের যে বলছে বাতিল ড্যামেজ হয়ে গেছে এটা একটু চেঞ্জ করে দিই পেজ জিএসএম স্যাম্পল কাটার পেজ জিএসএম কাটিং পেজ ওকে কাটেন চন কাটো চাপ দিয়ে ঘুরাবি সেই Done.
হ্যাঁ খাবেন, আসেন, ওই যে আসো। চাপ দিতে হবে, চাপ দিতে চাপ হবে। দিয়ে আরেকটু চাপ দিয়ে কাটতে হবে। রাখি যা যা। আসেন, কাটছেন। এত অল্প প্রেশার দিলে হবে? পুরুষ মানুষ ক্লকওয়াইজ এন্ড কাটস তো কাটি না অফ করে রাখছ নাকি? কাটবো না, কাটবো না। খুলো, সাফিন আবার খুলতে পারে ভালো। কি কাটা? না না, এইসব গে কর্মকাণ্ড কেন চলবে না। এটা কিন্তু ভিডিওতে রেকর্ড দিচ্ছে, বুঝছো? যদি ইউটিউবে দেবো। তোর জানা লাগবো না, তুই বসে থাক। এই 2-3 জন আমরা আছি, গ্রুপ ওয়াইজ সবাই আছি। মাছেরগুলো, হ্যাঁ ওভেনগুলো নিয়ে আগে মিলিগ্রামে নেবো। হ্যাঁ আমরা মিলিগ্রামে রাখবো। মিলিগ্রাম রাখবো না? হ্যাঁ লিখবো আমরা। 3টা স্যাম্পল আনছি। আমার পাশে কাছাকাছি যে 2টা স্যাম্পল ওজন, সেই 2টা স্যাম্পল রাখবো। এটা ওভেন নিচ্ছে জিরো করে এটা মানে এরকম বেশি টাইম 102 103। আচ্ছা 103 এরপর একটা সিরিয়ালি লিখছে, সিরিয়ালি রাখছি। এটা 103 103। তার মানে শেষের দিকে নিয়ে দিই। আরে শেষের দিকে দিলাম এক। এটা হচ্ছে 103 করে না? দুইটাই 103 130। ঠিক আছে। এটা বেশি গেছে 190 তাহলে 190 আর 83 84 188 আর 190 তাহলে এটা ছিল 80। এটা হচ্ছে 88। হ্যাঁ এটা 80 না এটা 88 এই জায়গায় যেটা ছিল এটা ছিল এই জায়গা কোনটা ছিল এক চয়েসটা এখন তো ফেয়ার যায় না না এটা জীবন ধরতে হবে ওয়েটিং বিজনেস তো ভালো আর ডিজিএফআই কতটা খারাপ 4টা অ্যাপ্রিল ক্লথ লাগানো হয়ে গেছে আমাদের।
এদিক দিয়ে আমরা স্যাম্পল কাটছি ওভেন এবং নিট কেটে আমরা ওজন নিয়ে আসি মিলিগ্রামে, ওজন আসছে মিলিগ্রামে। আমরা সবাই ওজনগুলো কালেক্ট করবো, কত মিলিগ্রাম করে আসছে সেগুলো রেকর্ড করবো সবাই মিলিগ্রামে। আমরা ডিটারমাইন করবো আজকে যেটা প্রসেস করার কথা সেই প্রসেস আমরা করতেছি না, এটা আমাদের বানানো প্রসেস আমরা করতেছি ল্যাবে সময় স্বল্পতার কারণে ধন্যবাদ। এবং আমাদের যে হ্যাসেলের জন্য আমরা শর্টকাট প্রসেস, কিন্তু এটা স্ট্যান্ডার্ড প্রসেস না। স্ট্যান্ডার্ড প্রসেস হচ্ছে আমাদের যেটা বের করার কথা 1 মিলিগ্রাম লসিতে যে কয়টা সাইকেল দরকার সেই সাইকেল নাম্বার অফ সাইকেলটা বের করা, এটা গেছে একটা। আরেকটা হিসেবে বলছে যে আমার ব্রেকডাউন হইতে কয়টা সাইকেল দরকার ছিঁড়ে দিতে। তো ব্রেকডাউনের পাশাপাশি তারা সিরিজ আকারে একটা চার্ট দেওয়া আছে আইএসও স্ট্যান্ডার্ড অনুযায়ী ABC পর্যন্ত সিরিজ দেওয়া আছে। 1 লাখের জন্য আবার ইন্টারভেল দেওয়া আছে যে আমার কত ইন্টারভেল পর দেখতে হবে। যদি কালার স্যাম্পল হয় তাহলে কালার স্যাম্পল ছাড়াও আমার এই স্যাম্পলটা কি আমরা যখন এটার উপরে ফিক্সন দেওয়াবো তার যে অরিজিনাল কালার থেকে কিছুটা কালার ফেড হয়ে যাবে না, স্টেনিং হয়ে যাবে না, সেটা আমরা চেঞ্জ অ্যাপারেন্স চেঞ্জ হিসাবে গ্রে স্কেলের সাহায্যে আমরা যে কত ইন্টারভেল পর কালারটা কীরকম চেঞ্জ হচ্ছে তারা সেই রেকর্ডটা করে। পাশাপাশি মাস ও একটা সাইকেলের পরে সে ব্রেকডাউন করছে, দুইটাই হচ্ছে। এটাই ছিল আমাদের মেইন উদ্দেশ্য। কিন্তু আজকে আমরা যেটা করতেছি আমরা আমাদের প্রসেসটা হচ্ছে যে আমরা মাস ওয়েট নিব 1000 সাইকেল করে কত মিলিগ্রাম লস হয়েছে সেটা দিয়ে আমরা একটা পার্সেন্টেজ আকারে আমরা ল্যাব রিপোর্টটা সাবমিট করতেছি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসি আমরা স্যাম্পলটা কিভাবে আমাদের স্পেসিমেন হোল্ডারের মধ্যে সেট করবো একটু খেয়াল করি। আমাদের স্যাম্পল হোল্ডারের মধ্যে কিভাবে সেট করব, গত ক্লাসে যেরকম সহজ ছিল আজকে একটু ডিফারেন্ট আমাদের এই যে সেটিংটা আমরা যদি খেয়াল করি আমরা দেখব আমাদের এখানে কয়েকটা পার্টসের সমন্বয়ে এটাকে আটকাইতে হয়, গ্রিপ করাইতে হয় স্যাম্পলটাকে। আমরা যেরকম এখানে স্যাম্পল হোল্ডার আর স্পিন্ডেল ছিল দুইটা, আজকে যদি আমরা খেয়াল করি আমাদের এখানে পার্টস একাধিক ধরনের দেওয়া আছে। এই অংশটাকে বলা হয়েছে মেটাল মাউন্টিং ডিভাইস, এটাকে বলা হচ্ছে ইনসার্ট ডিভাইস, আর এটাকে বলা হচ্ছে হোল্ডার আর স্পিন্ডেল তো আমরা চিনি। আমাদের এই অংশগুলোর সমন্বয়ে আমরা গ্রিপ করাই নিয়ে আসবো। সাপোর্টিং হিসাবে আমরা ইউজ করব ফোম, ফুল নাম যদি আমরা বলি পলিইথার ইউরিথান ফোম, আমরা সংক্ষেপে ফোম হিসাবে এটাকে বলা হয়। আমরা ফোম হিসাবে বলি কিন্তু ফুল নেম হচ্ছে পলিইথার ইউরিথান ফোম। আমাদের স্যাম্পলটা গ্রিপ করানোর জন্য পিলিংয়ের সময় আমরা সাপোর্ট নিয়েছিলাম কিসের, এই কথা কিন্তু এইদিকে বেশি দিতেছে। এখানে আমরা সাপোর্ট নিয়েছিলাম, আমাদের একটা প্রেসিং ওয়েট ছিল পিলিংয়ের সময়, তার নিচে রাবার বিট রাখছি, স্যাম্পলটা রাখছি ফেসটা নিচের দিক দিয়ে, তার উপরে আমরা একটা সাপোর্টিং হিসাবে ফিল্ড ইউজ করছি 90 মিলিমিটারটা, তারপরে আমরা হোল্ডারটা রেখে নিচ থেকে গ্রিপ করে আনছি। তো সেইভাবে গ্রিপ হয়ে গেছে। এখন আজকে আমরা যেভাবে গ্রিপ করাবো স্যাম্পলটাকে সেটা যদি আমরা খেয়াল করি, আমাদের মেশিনের মধ্যে এই অংশটা এতদিন ধরে দেখে আসতেছি না, এটাকে বলা হচ্ছে ব্রাশ নাট। এই ব্রাশ নাটের সাপোর্ট দিয়ে আমরা স্যাম্পলটাকে গ্রিপ করাবো। এই ব্রাশ নাটের উপরে আমরা সেট করব মেটাল মাউন্টিং ডিভাইসটাকে আমরা ব্রাশ নাটের উপরে সেট করব। করার পরে আমাদের যে স্যাম্পলের ফেস, তো আমরা বুঝতে পারতেছি স্যাম্পল যেহেতু কার্ভ হইতেছে এটা ফেস, তো ফেসটাকে আমরা যদি নিট ফেব্রিকটাকে এর কোনো সাপোর্ট দ্বারা আটকাতে চাই আমরা অনেক সময় লাগবে না, এটা কার্ভ হয়ে জমে আসবে। সেই জন্য আমাদের যেহেতু এই যে ফোমটা আছে, ফোমটা যদি এইভাবে সাপোর্ট দিয়ে নিই তাহলে তার কোণটাকে সহজে বসানো যাবে। ওভেন হইলে আর এই সমস্যাটা হবে না, ওভেনে কার্ভ হবে না, কিন্তু বসানো মানে সরাসরি আমরা বসাইয়া করতে পারবো। কিন্তু নিট ফেব্রিকটার ক্ষেত্রে আমরা সাপোর্টটা দিয়ে নিব আমাদের যে পলিইথার ইউরিথান ফোমের যে ফোমটা যেটা আছে সেটার কোণটাকে রেখে আমরা এখানে সেট করব, ইনশাআল্লাহ বসাই দিলাম। তারপরে আমরা দিব আমাদের ইনসার্ট ডিভাইসটা দিলাম। আমাদের যে প্রতিটা হোল্ডারের মধ্যে আমাদের নাম্বারিং করা আছে, প্রতি সাইডে ইনসার্ট ডিভাইসেও 4 নাম্বার আছে, তারপরে মেটাল মাউন্টিং ডিভাইসেও 4 আছে, হোল্ডারও আছে 4, তারপরে স্পিন্ডেলও 4 আছে। আমরা ইনসার্ট ডিভাইসটার উপরে এই যে প্রেস করব, এটাকে বসায়া আমাদের এটাকে আগে প্যাচের মধ্যে ঠিকমতো বসাইতে হবে। ক্লকওয়াইজ আমরা ঘুরাবো, কিন্তু এন্টি ক্লকওয়াইজ আগে একটু সাপোর্ট দিয়ে নিতে হবে, আগে বসাই নিতে হবে প্যাচের মধ্যে। সাপোর্ট আমাদের এটা যদি ঠিকমতো না বসে তাহলে কিন্তু গ্রিপ হবে না। নিজে তালু আছে
বসে গেছে। ঠিকভাবে যাতে আমার এই ইনসার্ট ডিভাইসটা যে আছে সেখানে যাতে কমপ্লিটভাবে বসে। আমার স্যাম্পলটা সেট হয়। হ্যাঁ, তারপরে আমরা এই যে 4 নাম্বার যেহেতু 4-এ বসাই দেবো, এটা গেছে আমরা মেশিনের মাধ্যমে আমরা এটা হাতে সাহায্য করতে পারবো। মেশিনের জন্য বসে না থেকে আমরা হাতের কোনটা করলে ভালো? সাপোর্ট দিয়ে আমরা করতে পারি। হাতের মাধ্যমে যদি আমরা সাপোর্ট দিই তাহলে প্রথমে আমার এই যে হাতের তালুতে আমরা বসাবো মেটাল মাউন্টিং ডিভাইসটা, এটা ওভেন ফেব্রিক দিই। ওভেন আচ্ছা, এই যে ওভেন ফেব্রিকের ফেস ব্যাগ যদি থাকে, ফেসটা আমরা নিচের দিকে দিব, দিয়ে তার উপরে আমরা সাপোর্ট হিসাবে ফোম দিব। এটাকে আমরা প্রেসার দিব না, সাপোর্টিং হিসাবে আমরা ফোম, তারপরে ইনসার্ট ডিভাইস দিয়ে আমরা হাতের নিয়ে আসবো, এনে আগে এটাকে বসাবো, সেটিংটা আগে বসানোর পরে এই যে চাপ দিব, হ্যাঁ সাপোর্ট দিব, দিয়ে তারপর এটাকে ক্লকওয়াইজ দিতে হবে। তারপর স্পিন্ডেল বসাবো। আমাদের পিলিংয়ের সময় একটা করা ওই কন্ডিশন আমরা ইউজ না করলে হবে, কারণ কি আমাদের যে অ্যাব্রেডেন্ট ক্লথের এগেনস্টে আমার নিট এবং ওভেন দুইটা ফেব্রিকে আমরা ফিকশন দেওয়া হবে, সেই জন্য এখানে আমার ওইটা মেনটেন না করলে হবে, যে কোনো একটাতে আমি সেট করে দিলে হবে। এসে আমার 3 নাম্বার স্পেসিমেন হোল্ডারে আমরা দিয়ে দিছি, তা আমার কি এটা ওভেনটা আর নিট যেটাই আমরা করি না কেন ফিকশন হবে আমার অ্যাব্রেডেন্ট ক্লথের এগেনস্টে। আমরা বাকি দুইটা স্যাম্পল রেডি করি, নিজেরা করি একটু। কইলা টপ মোশন প্লেটটাকে উপরে উঠাই, বলতেছি একটু পাড়ার কি হলো? হ্যাঁ, দেন ওইটা ওঠান, সাপোর্ট দিয়ে ওঠান, এই ফ্রন্ট 1-2 থাকবে সামনের দিকে, তারপরে আমরা বসাই বালবেলা টিভি সামনে। বলগুলো আছে সব এখানে বসাই দিই। এই যেন ওইটা দেন, হাতাতে লাগিয়ে দেন। আছে এগুলো ওয়েট লাগবে না? হ্যাঁ আসতেছি, ওয়েটের বিষয়টা আসতেছি। আমরা আগে পিলিংয়ের সময় আমরা ওভেন এবং নিট ওয়েটের মধ্যে একটা পার্থক্য ছিল, ডিভাইড ছিল না। নিটের ক্ষেত্রে আমরা বলছি 163 প্লাস মাইনাস 7 গ্রাম, কোনটা আমার যে এই যে স্যাম্পল হোল্ডার আর স্পিন্ডেলের যে ওজনটা ছিল সেটার সাপোর্টের যে ওয়েটটা সেই ওয়েটেই হয়ে গেছে, আমাকে এক্সট্রা ওয়েট দিতে হয়েছে না। কারণ কি আমরা জানি নিট ফেব্রিক স্ট্রাকচারটা লুজ থাকার ফলে ফিকশনটা সহজে একটা আরেকটার উপরে অ্যাপ্লাই হয়, পিছিয়ে ফিকশন হয়, সেই জন্য আমাদের এক্সট্রা ফোর্স অ্যাপ্লাই করতে হয় না, নষ্ট করার তাহলে থাকে। কিন্তু আগে কী করছি, নিটের জন্য 163 ছিল, ওভেনের জন্য 260 গ্রামের একটা এক্সট্রা লোড আমরা অ্যাড করছিলাম 260 গ্রামে, তখন টোটাল ওজনটা ছিল 423 প্লাস মাইনাস 7 গ্রাম। আজকে আমাদের জিএস আমরা ইউজ করব 12 কিলো বেস্কেল, আর 500 নিচে যদি হয় তাহলে আমরা 9 কিলো বেস্কেল ইউজ করবো। 500 উপরে হলে 12 9। তাইলে পাশাপাশি আরেকটা হয়েছে, আমার বায়ার যদি বলে যে আমি 12 কিলো বেস্কেলটা 500 নিচে এগুলা করবো, তখন আমরা সেই অনুযায়ী ইউজ করবো। এই ডিভাইসগুলোতে নাম্বারিং করা আছে, ওয়েট ডিভাইসগুলো 9 কিলো বেস্কেলে এই যে নাম্বারিং করা আছে, 3 নাম্বারে আমরা দিয়ে দিলাম। আর আজকে ডিভাইসটা ইউজ ফোর্সটা আমরা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, নাম্বারিং এর দরকারটা কি? এটা এখানে ইউজ করার সমস্যা কি? উপরে নাম্বারিং তো নাম্বার অনুযায়ী অনেক সময় আমাদের যে এই স্পিন্ডেল এবং যে তার স্ট্রাকচারটা অনেক সময় চেঞ্জ হয়, কম বেশি হইতে পারে, সেই জন্য নাম্বার অনুযায়ী মিলে করলে সহজে সেটা ইন হয়। আমরা এই যে 4টা উপরে দিয়ে দিছি, আমার নিটেও লাগছে ওভেনও লাগছে। 9 কিলো বেস্কেল আমরা দিছি, যেহেতু আমাদের ডিএসএম কম। আমরা মেশিনের সুইচটা একটু দিই, যারা ওই পাশে আছি আমাদের মেশিন স্টার্ট দিয়ে দিব। আমরা 1000-এর জন্য মেশিনকে সেট করব, সিলেকশন বাটনে যাব, প্রেস করব, এখানে 3000 চলে গেছে। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, তারপরে আহা 1000 সাইকেল হইলে আমাদের বন্ধ হয়ে যাবে। আমরা সেম পিলিংয়ের সময় স্টার্ট দিয়ে বাটন দিয়ে দিছি, আজকেও সেম বাটনে স্টার্ট, সেম বাটনে স্টপ। আজকে আমাদের স্টপ করতে হবে না, আমরা যেটা চেক করবো 1000 সাইকেল করে
কত মিলিগ্রাম লস হয়েছে সেটার ওজন নিব। আজকের মধ্যে মাঝখানে করতে হবে না, মাঝখানে আমার আর ইন্টারভেল চেক করতে হবে। আমাদের যে মোশনটা হচ্ছে আজকে, সেই মোশনটা হচ্ছে লিসাজাস মোশন। কি মোশন? লিসাজাস লিসাজাস কি মোশন?